দই মিষ্টি আর আলাদা করে বানাতে হবে না, একটাই রেসিপিতে আপনারা দই আর মিষ্টি দুই রকমের স্বাদ পেয়ে যাবেন। তো এই পয়লা বৈশাখে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে তো চমকে যাবে, খেতে এত ভালো লাগবে, বারে বারে তো বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা খুবই সহজ মিষ্টি রেসিপি শেয়ার করব। কাল নববর্ষ, তো এই পয়লা বৈশাখে আপনারা কিন্তু এই মিষ্টিটা বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর এই মিষ্টি বানাতে দুধ, ছানা, পনির কিছুই লাগবে না, মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর এই টক দইটা প্রথমে আমি জল ঝরিয়ে নেব। তার জন্য একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আর ছাঁকনির উপরে একটা পরিষ্কার আমি সাদা সুতির কাপড় দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। তো এখানে আমি 500 টক দই নিয়েছি। তো চাইলে আপনারা দইটা কম বেশি করে নিতে পারেন। আর এবার আমি এই টক দইটাকে এভাবে কাপড়ের মধ্যে মুড়ে রেখে দেব। আর এই কাপড়ের উপরে আমি একটা ভারী কিছু চাপিয়ে দেব। আর এখানে আমি একটা ছোট হামনদিস্তা নিয়েছি, তো এর উপরে এইভাবে চাপিয়ে দিচ্ছি। তো ভারী কিছু চাপিয়ে দিলে তো টক দই থেকে জল কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যাবে। আর এই টক দইটাও আমি 1 ঘন্টা কিন্তু এইভাবে রেখে দিয়েছিলাম। আর টক দই থেকে যেটা এক্সট্রা জল কিন্তু ঝরে গিয়েছে। আর উপরে যে হামনদিস্তা দিয়েছিলাম তো তুলে নিয়েছি। আর জল ঝরে তো 500 টক দই কত কমে গিয়েছে দেখুন। তো টক দইয়ের মধ্যে কত জল থাকে বলুন তো। তবে টক দই থেকে কিন্তু জলটা একেবারে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এবারে আমি টক দইটা তো একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন, টক দইটাকে কিন্তু এইভাবে একেবারে জল ঝরিয়ে নিতে হবে। কতটা শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখুন। আর এবারে আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। তো এখানে কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে। আর মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো হালকা মিষ্টির জন্য এখানে আমি 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি যদি বেশি পছন্দ করেন তো মিষ্টির পরিমাণ আর একটু বাড়িয়ে দেবেন। আর এবার আমি একটা ব্লেন্ডার নিয়েছি। তো ব্লেন্ডার দিয়ে সব কিছু কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব। মানে এটাকে কিন্তু এইভাবে করে একটুখানি মিশিয়ে নিতে হবে। তো এই টক দইটাকে আমি 5 মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এটা যত ভালো ফেটানো হবে তো মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর এইভাবে করে ফেটিয়ে নিলে দেখবেন টক দইটা তো একেবারে ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। দেখুন একেবারে ক্রিমের মতো হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো টক দইটাকে ঠিক এইভাবে করে কিন্তু ফেটে নিতে হবে। তো দেখে মনে হচ্ছে না একেবারে ক্রিম। আর এবার আমি এই ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব একদম 1 চিমটির মতো বেকিং সোডা। তো দেখে বুঝতে পারছেন একদম এরকম 1 চিমটি যেটা হয় সেই রকমভাবে দিয়ে দিতে হবে। আর একদম ওরকম 1 চিমটির মতো দিয়ে দেবো এলাচ গুঁড়ো, তো সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো এলাচ গুঁড়ো আর বেকিং সোডা দিয়ে আবারও কিন্তু টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব।
তো দেখুন সমস্ত কিছু দিয়ে টক দইটাকে কিন্তু একেবারে আমি রেডি করে নিয়েছি। তো একেবারে এরকম একদম স্মুথ করে টক দইটাকে কিন্তু ফেটে নিতে হবে। দেখুন যেমন হয়েছে ক্রিমের মতো, আর তেমন কিন্তু একেবারে স্মুথ। আর এই টক দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব কিছুই থাকবে না। তো এই রকম করে একদম স্মুথ করে ফেটে নিতে হবে। আর এবারে দেখুন এখানে আমি একটা এরকম চৌকো শেপের পাত্র নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে তো সেই বাটি দিয়ে কিন্তু আজকের এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। তো ঘিটাকে প্রথমে এই পাত্রটার গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। তো এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিলে হবে না, যেহেতু মিষ্টি বানাচ্ছি তো ঘি দিয়ে দিতেই হবে। ঘি দিলে এই মিষ্টির ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখুন ঘি দিয়ে তো এই বাটিটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা তো এর মাপ করে আমি কেটে নিয়েছিলাম, তো এটা দিয়ে দেব। আর এই কাগজটার উপরেও একটুখানি আমি ঘি দিয়ে দেব। তো কাগজটার উপর ঘিটাও ভালো করে লাগিয়ে দেব। আর দেখুন এখানে আমি একটুখানি কেশর নিয়ে নিয়েছি। তো এই কাগজের উপরে প্রথমে একটু কেশর দিয়ে দেব। তো চারিধারে এইভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তো দেখুন এইভাবে করে একটুখানি কেশর দিয়ে দিয়েছি। আর এবারে আমি ফেটিয়ে নেওয়া টক দইটা এই বাটির মধ্যে দিয়ে দেব। আর এটাকে এই বাটির চারিধারে একটু এইভাবে সমান করে ছড়িয়ে দেব। আর এইভাবে পেঁচুলা দিয়ে তো উপরটাকে একটু এরকম সমান করে দেব। তো দেখুন এইভাবে করে উপরটা কিন্তু সুন্দর করে আমি সমান করে দিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াতে আমি দিয়ে দেব জল। আর এই জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, দিয়ে দেব। তো প্রথমে জলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর দেখুন জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের মধ্যে আমি একটুকরো পাতি লেবু দিয়ে দিয়েছি। এতে করে জল ফুটলে কিন্তু কড়াতে আর দাগ হবে না। আর জল ফুটলে দেখবেন কড়াতে একটা কালো দাগ হয়। আর একটু পাতি লেবু দিয়ে দেখবেন কড়ার মধ্যে কোনো রকম কোনো দাগ হবে না। আর এবারে আমি এই বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। আর এবারে আমি ঢাকা দিয়ে তো পুরো 15 মিনিট ভাপিয়ে নেব। তো 15 মিনিট ভাপিয়ে নিলে তো আজকে কিন্তু মিষ্টি একেবারে রেডি হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই মিষ্টিটা কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখুন আগের থেকে তো দইটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর 15 মিনিট ভাপিয়ে নিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে একটু কিছু লেগে ধরবে না। আর তাও যদি না বুঝতে পারেন তাহলে কাঠি নিয়ে এইভাবে কিন্তু একটুখানি গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে যায়নি। তো যদিও কিছু লেগে যায় তো একটু ঠান্ডা হলে এটা খুব সুন্দর কিন্তু টাইট হয়ে যাবে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এবার এটাকে ঠান্ডা করে নেব। তো গরম অবস্থায় কিন্তু এটা নরম থাকবে আর এই বাটি থেকে ছাড়বে না। তো একটু ঠান্ডা করে নিয়ে তো আপনাদের দেখাবো আজকের এই মিষ্টিটা কেমন হয়েছে। তো এখন আমি মোটামুটি এটাকে এরকম 15 থেকে 20 মিনিট রেখে দেব। তো দেখুন
এই মিষ্টিটা আমি এইভাবে রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু একেবারে ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি তুলে নেব। আর এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে প্রথমে ধারটাকে একটু এরকম ছাড়িয়ে দেব। আর এবার একটা প্লেট এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব। আর পিছনে একটু ঘা মেরে নেব। আর একটু ঘা মেরে নিলে তো এটা কিন্তু খুব সুন্দর ছেড়ে আসবে। তো দেখুন কত সুন্দর ছেড়ে গিয়েছে। আর তলায় যে আমি কাগজটা দিয়েছিলাম দেখুন রয়ে গিয়েছে। তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই মিষ্টিটা। আর তলায় যে কেশরগুলো দিয়েছিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা। আবারও এই সাইড দিয়ে কিভাবে কেটে নেব। আর এবার এই মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে। টক দই দিয়ে একবার এভাবে মিষ্টি বানিয়ে দেখুন। তো একই মিষ্টিতে দই আর মিষ্টি দুই রকমেরই স্বাদ পাবেন। খুবই সহজে হয়ে যাবে, খুবই কম সময়ের মধ্যে। তো কাল পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে এইভাবে মিষ্টি বানিয়ে দেখুন। বাড়ির প্রত্যেকে ভীষণভাবে খুশি হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো খেয়ে দেখবেন তো দোকানের মিষ্টির স্বাদকে হার মানাবে। দোকান থেকে মিষ্টি কিনে আনতে হবে না, এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। তো এগুলোকে আপনারা ভাপা দইও বলতে পারেন। আর কতটা সুন্দর টাইট হয়ে জমে গিয়েছে দেখেই বুঝতে পারছেন, অসম্ভব সুন্দর হয়েছে। তো বাড়িতে এভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন, দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে তার ইচ্ছেই করবে না। কতটা লোভনীয় হয়েছে আজকের এই মিষ্টিটা। এভাবে মিষ্টি বানিয়ে দেখুন, দোকানের মিষ্টি ফেল হয়ে যাবে। আর এই মিষ্টিগুলো খেতে তো দারুণ লাগে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো। বাড়িতে এভাবে মিষ্টি বানিয়ে দেখুন, দোকানের মিষ্টি আর খেতে ইচ্ছেই করবে না। তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।